বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। সেনাবাহিনীর মহড়ায় গিয়ে নাস্তা দেখে কেন খেপে গিয়েছিলেন জিয়াউর রহমান? কি ঘটেছিল সেদিন? জিয়াউর রহমান তখন বাংলাদেশের প্রেসিডেন্ট। একবার তিনি সিদ্ধান্ত নিলেন যশোর যাবেন সেনাবাহিনীর সামরিক মহড়া দেখতে। সকালে ঢাকা থেকে যশোরে পৌঁছালেন। সেখান থেকে নদী নালা পেরিয়ে পৌঁছালেন যশোরের এক দুর্গম এলাকায়। সকাল থেকে রাত পর্যন্ত তিনি প্রায় না খাওয়া। গভীর রাতে যখন প্রেসিডেন্টের জন্য নাস্তা এলো, তখন সেখানে ঘটে যায় বিস্ময়কর এক ঘটনা। সেদিন রাতে নাস্তার আয়োজন দেখে প্রচণ্ড রেগে যান জিয়া। কিন্তু কেন? সেদিন কি ঘটেছিল যশোরের সে সামরিক মহড়ার দিনে? সেসব বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। জিয়াউর রহমানের রাজনীতি, উন্নয়ন আর সামরিক ইতিহাসের অনেক অজানা অধ্যায় এখনো সাধারণ মানুষের কাছে অপ্রত্যাশিত। এমন অনেক মুহূর্ত আছে যা কেবল কিছু ঘনিষ্ঠজন বা প্রত্যক্ষ সাক্ষীরাই জানেন। সেরকমই এক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রী এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি এলকে সিদ্দিকী। তিনি হঠাৎ করেই একদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সফর সঙ্গী হয়ে পড়েন। এমন একটি সফর যা তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। ঘটনার সূত্রপাত যশোর জেলার মনিরামপুরে। সেখানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড নতুনভাবে বিদ্যুতায়ন সম্পন্ন করেছে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এমন অনুষ্ঠানে সাধারণত চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকেন। অনুষ্ঠানগুলো হয় পরিচ্ছন্ন এবং ছিমছাম, তাই সবাই সেগুলো উপভোগ করে। এলকে সিদ্দিকীর স্ত্রী সচরাচর এই ধরনের অনুষ্ঠানে যেতেন না। তবে সেদিন তিনি অনিচ্ছা সত্ত্বেও স্বামীর জোড়াজুড়িতে গেলেন। উদ্বোধনী সভার শেষে ঠিক হয় গ্রামে গিয়ে বাতি জ্বালানো হবে, কিন্তু অনুষ্ঠান চলাকালেই ডেপুটি কমিশনার এসে খবর দিলেন স্যার প্রেসিডেন্ট জিয়াউর রহমান হঠাৎ করে সফরে আসছেন। এই খবরে পুরো পরিবেশ বদলে গেল। জানা গেল সেনাবাহিনীর শীতকালীন মহড়া অপারেশন আয়রন শিল্ড চলছে এবং সেটি পরিদর্শন করতেই প্রেসিডেন্ট আসছেন। ফলে বিদ্যুতায়ন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে সবাই ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দিলেন। সিদ্দিকী সাহেব স্ত্রীকে সার্কিট হাউসে নামিয়ে দিলেন এবং বললেন, তুমি একটু বিশ্রাম নাও, আমি প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা করেই ফিরে আসব, তারপর একসাথেই দুপুরে খেয়ে নেব। ক্যান্টনমেন্টে পৌঁছে তিনি দেখলেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে জড়ো হয়েছেন। জামাল উদ্দিন আহমেদ, জেনারেল মজিদুল হক, শামসুল হুদা চৌধুরী, আব্দুল আলিম ও মাইদুল ইসলাম সহ আরো অনেকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এলকে সিদ্দিকীকে দেখে জানতে চাইলেন, তুমি এখানে কেন? সিদ্দিকী প্রেসিডেন্টের সাথে সফরের উদ্দেশ্য জানাতেই প্রেসিডেন্ট হেসে বললেন, গুড, ইউ আর গোয়িং উইথ আস। এই কথা শুনেই সিদ্দিকীর মাথায় চিন্তার ভাঁজ পড়ল। স্ত্রী সার্কিট হাউসে একা আছেন, অথচ প্রেসিডেন্টের সফর সঙ্গে না হয়ে উপায় নেই। বাধ্য হয়ে তিনি টেলিফোনে স্ত্রীকে জানালেন, তুমি খেয়ে নিও, আমি প্রেসিডেন্টের সঙ্গে আছি। প্রেসিডেন্ট খুবই দীর্ঘ ভঙ্গিতে বললেন, সিদ্দিক, তোমার স্ত্রী সেখানে কি একা নিরাপদ? উত্তরের অপেক্ষা না করে তারপর ডিসিকে নির্দেশ দিলেন যেন মিসেস সিদ্দিকীর কোনো অসুবিধা না হয় এবং সকালে যেন তাকে ঢাকার বিমানে তুলে দেওয়া হয়। চারপাশে থাকা সবাই এই দৃশ্য দেখে মুচকি মুচকি হাসছিলেন। এরপর জিয়ার হেলিকপ্টার উড়ে গেল। এক সময় একটি গ্রামীণ জনপদে নামা হলো। সেখানে গ্রামের মানুষ, শিশু, বৃদ্ধ সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। এক পাশে অনেক মহিলা। প্রেসিডেন্ট সামরিক পোশাকে ছিলেন, মাথায় ছিল টুপি। মহিলারা তাকে দেখে খানিকটা পিছিয়ে গিয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট টুপি খুলতেই তারা চিনে ফেললেন এবং নিঃসংকোচে তার সঙ্গে আলাপ শুরু করলেন। এলকে সিদ্দিকী বিস্ময় ভরে লক্ষ্য করলেন তাদের চট্টগ্রাম অঞ্চলে মহিলারা এমন সাহসীভাবে এগিয়ে আসেন না, অথচ এখানে মহিলারা খুব স্বাভাবিকভাবে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন। এভাবে বিভিন্ন স্থানে নেমে মানুষের খোঁজ খবর নিতে নিতে তারা পৌঁছালেন গোমতী নদীর তীরে। নদীটি শীতকালে শুকনো হয়ে যায়, প্রবাহ নেমে আসে মাত্র 250 থেকে 500 কিউসেকে, অথচ বর্ষায় তা ফুলে ফেপে প্রমত্তা নদীতে পরিণত হয়। 25,000 কিউসেক পানি প্রবাহিত হয়, ভেঙে যায় বাঁধ, ডুবে যায় গ্রাম। সেই নদীর উপর বাঁধ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে। পানি উন্নয়ন বোর্ড সহযোগিতা করছিল। তখনই সিদ্দিকী বুঝলেন কেন প্রেসিডেন্ট তাকে সঙ্গী করেছেন। তিনি যেহেতু কয়েকদিন আগে এই প্রকল্প পরিদর্শন করেছিলেন, তাই প্রযুক্তিগত তথ্য দিতে সক্ষম হন। সেনারা বিকল্প খাল খনন করে পাইপ ওয়েল্ডিং করে বিশাল বাঁধ তৈরি করেছে। কাজ দেখে প্রেসিডেন্ট খুশি হলেন। সন্ধ্যা নামতেই চারদিকে অন্ধকার নেমে এলো, তবুও হেলিকপ্টার দেখা গেল না। তাই শুরু হলো পায়ে হাঁটা। নদী পার হতে হবে, ধাপ দিয়ে নামানো হলো। ঘন অন্ধকার, কোন রকমে সবাই একটি স্পিড বোটে উঠলেন। সিদ্দিকের কাঁধে তখন বিশাল চাপ। বেচারা হুদা ভাই ক্লান্ত হয়ে তার কাঁধে ভর করলেন। অনেক কষ্টে নদী পেরিয়ে ওপারে পৌঁছালেন তারা। তারপর আবার হাঁটা।
হুদাবায় বারবার হোঁচট খাচ্ছিলেন, ফলে সিদ্দিকীও প্রায় পড়ে যাচ্ছিলেন। অবশেষে একটি তাঁবুতে পৌঁছে তারা হাতে পেলেন গরম চায়ের কাপ। সেই মুহূর্তে সেই চা যেন অমৃতের মতো মনে হলো। এরপর জিপে চড়ে তারা পৌঁছালেন সেনাবাহিনীর মহড়াস্থলে। চারপাশে তাঁবু, মাটির নিচে ছোট কক্ষ, দেওয়ালে বিশাল মানচিত্র। জেনারেল সামাদ কাঠি হাতে মহড়ার বিবরণ দিচ্ছিলেন। রাত বাড়তে থাকলো 10টা, 11টা, 12টা। তারপর একটা সময় প্রেসিডেন্ট টেলিফোনে কার সাথে জানি কথা বললেন। সিদ্দিকী শুনলেন তিনি স্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন এবং বলছেন, ঢাকার আশেপাশে আছি, কাল সকালে ফিরব। কিন্তু প্রশ্ন ছিল তারা কোথায় রাত কাটাবেন। দ্রুত শহর থেকে জিয়াউর রহমানের জন্য লুঙ্গি, গামছা, টুথব্রাশ আনা হলো। তাঁবু খাটিয়ে শোবার ব্যবস্থা হলো, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না। একসাথে হঠাৎ করে এতগুলো মানুষ আসায় সেনাবাহিনীর খাবারও শেয়ার করার মতো ছিল না। এরই মাঝে সেখানে এক ঝুড়ি ফল এসে পৌঁছালো প্রেসিডেন্টের জন্য। এতগুলো ফল দেখে অনেকটাই রেগে যান প্রেসিডেন্ট। তিনি জানতে চান এই ফল কে পাঠিয়েছে। স্থানীয় এসপি জানালেন এই ফল প্রেসিডেন্টের জন্য ডিসি সাহেব পাঠিয়েছেন। জিয়া রাগান্বিত হয়ে বললেন, আমার একার জন্য কেন ফল পাঠানো হলো? পাঠালে সবার জন্য পাঠাতো, আমি একা এই ফল খেতে পারবো না। ফলে জিয়া সেই ফলের ঝুড়ি তার সাথে যারা সফর সঙ্গী ছিলেন তাদের সবাইকে দিয়ে দিলেন। প্রেসিডেন্ট ঘুমালেন না খেয়ে। প্রচন্ড শীত, তবুও কোনো রকমে সবাই তাঁবুতে ঘুমালেন। অথচ ইচ্ছা করলেই জিয়া সেখান থেকে গিয়ে শহরের কোনো হোটেলে ঘুমাতে পারতেন। সকালে ঘুম ভাঙতেই বাইরে বের হয়ে এলেন সিদ্দিকী। এক তরুণ অফিসার তাদের পাহারা দিচ্ছিলেন সারা রাত। প্রেসিডেন্ট শেভ করতে চান কিনা তাকে জিজ্ঞাসা করলো। রাজি হতেই এক ছোকরা নাপিত এলো। একটি মগে সামান্য গরম পানি, সাবান মেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেভ করে দিল। এমনকি ছোট্ট আয়নাও দিল মুখ দেখার জন্য। ক্রমে ক্রমে সবাই তৈরি হলেন। কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট বের হয়ে এলেন। একদম তরতাজা চেহারা, যেন রাতের কোনো ক্লান্তি তাকে ছুঁয়েই যায়নি। সবাই হাঁটতে শুরু করলেন। সিদ্দিকী ভেবেছিলেন এবার হয়তো সকালের নাস্তা হবে, কিন্তু বাঁশঝাড়ের আড়াল পেরিয়ে দেখলেন দুটি হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। অবশেষে হেলিকপ্টারে চেপে আকাশে উড়লেন তারা। এই স্মৃতিচারণ শুধু কি সফরের গল্প নয়, এখানে ফুটে উঠেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বভাবসুলভ দীর্ঘতা। সবার সাথে খাবার ভাগ করে নেওয়া, তার উন্নয়ন কাজের প্রতি আগ্রহ, সেনাবাহিনীর প্রতি আস্থা এবং জনগণের সাথে সরাসরি মিশে যাওয়ার অভ্যাস। আবার অন্যদিকে একজন ঘনিষ্ঠ সহকর্মীর দৃষ্টিতে আমরা দেখেছি তার হাস্যরস, ব্যক্তিগত সিদ্ধান্তের দৃঢ়তা এবং নিরলস কাজের মনোভাব। এলকে সিদ্দিকীর এই অভিজ্ঞতা আমাদের জানিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসে অনেক বড় বড় সিদ্ধান্তের পেছনে ছিল মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, যেখানে প্রেসিডেন্ট জিয়া নিজে উপস্থিত হয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছেন। আর একজন সফর সঙ্গীর চোখে সেই দিন রাতের টানা অভিজ্ঞতা আজ আমাদের কাছে এক অমূল্য ইতিহাস। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে সাদা কালো নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।